হসপিটালে ভাসুরের মেয়েকে দেখতে গিয়ে আরেক রুগী নিয়ে টানাটানি করতে হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলেই প্রচুর গরম পড়া ধরছে। এই গরমে সকালবেলা থেকে আমাদের ধানগুলো সিদ্ধ করা হচ্ছে। এই তো আমার মামি শাশুড়ি হচ্ছে ধানগুলো সিদ্ধ করে এনেছে। আর আমি আর আমার শ্বশুর আব্বু এই তো আরও বেরেলে ধানগুলো ভিজায় নিচ্ছি। এগুলো হচ্ছে কালকে সিদ্ধ করা হবে। আর এই গরমে ধান সিদ্ধ করাও কিন্তু অনেক কষ্টের। এই তো সকালবেলা শুধু আলু ভর্তা, ভাত রান্না করেছিলাম আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম। তো এগুলো দিয়েই খাওয়া-দাওয়া করব সকালবেলা। এরপর শুনি যে আমাদের বাসায় অনেক আত্মীয় আসতেছে। তো এই তো আম দিয়ে পাতলা মসুরির ডাউল রান্না করতেছি। আর আমার শ্বশুর আব্বু বাজারে গেছে গরুর মাংস আনার জন্য। এই তো গরুর মাংসও নিয়ে আসছে। একদম টাটকা ফ্রেশ গরুর মাংস। শুধু গরুর মাংস না, আরো অনেক কিছু সাথে রান্না করা হবে। আর এই তো মসলাগুলো পাটায় বেটে নেয়া হচ্ছে। আর যতই কাজের সময় আত্মীয় আসুক না কেন তাদেরকে তো যত্ন করে খাওয়াতেই হবে। যতই গরম হোক না কাজ হোক আত্মীয়তা সেটা দেখে না তাদেরকে যত্ন করতেই হবে। তো এই তো আমি আম ডাউলগুলো বাগার দিয়ে দিলাম। আর এই গরমে আম ডাউল খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো গরুর মাংসটাও আমি মানে হাঁড়িতে দিয়ে দিলাম। আর সকল মসলা এতে দিয়ে দেব। বাটা মসলা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে এই তো তেল-টেল দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। আজকে হলো প্রচুর গরম, এজন্য হাত দিয়ে আমি মাখালাম না, খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি। মাংসটা নাড়তে, নাড়তে দেখি অনেক পানি বের হয়ে গেছে। তো মাংসটা চুলোর পাড় রেখে এই তো আমি আবার চলে আসলাম ধান ভরে দিতে। আসলে আমার শ্বশুর আব্বু আর আমার ভাসুরের ছেলে এই ধানগুলো হচ্ছে ছাদে নিয়ে যাচ্ছে। তো সবাই মিলে তাড়াতাড়ি আর কি ধানগুলো ভরে দিচ্ছি বস্তায়। আর এই তো আমার শ্বশুর আব্বু ছাদে নিয়ে যাচ্ছে। আর এই তো দেখি আমার মাংসটাও কষানো হয়ে গেছে। আর এই মাংসর ভিতর কিন্তু আলু দিব। আসলে আমাদের বাসার সবাই হচ্ছে আলু পছন্দ করে, এইজন্য হচ্ছে আলু দিই। আপনারা কে, কে মাংসর ভিতরে আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এই তো ঝোলের পানি দিয়ে দিলাম আর কি। আর এদিকে ছোট মাছও ভিজিয়ে রাখছিলাম। এগুলো হচ্ছে মরিচ, পেঁয়াজ, আলু দিয়ে রান্না করা হবে। গরুর মাংস রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিছি। আর এদিকে এই তো মাছ বেগুন ভাজি করা হবে, মাছগুলো ভেজে নিছি। আর আমার ছোট যা হচ্ছে সব কুটিয়ে কাটে আমাকে আর কি গুছিয়ে দিচ্ছে, যেহেতু প্রচুর গরম পড়ছে। এই গরমে একা একা রান্না করা অনেক কষ্টের। আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিলাম। আর আপনারা কে, কে বেগুন ভাজি এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট যা এই তো ছোট মাছের তরকারিটাও হাতে সুন্দরভাবে মাখিয়ে দিল। আর এই তো বেগুন ভাজি, মাংস রান্না, ডাউল রান্না অলরেডি হয়ে গেছে। আর ছোট মাছটা বসিয়ে দিছি। তারপর হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া করে এই তো ধান-টান গুছিয়ে অনেক রাত হয়ে গেছে আমাদের, কিন্তু এখন রাতে হসপিটালে যাচ্ছি। ভাসুরের মেয়েকে হচ্ছে অপারেশন করা হয়েছে। সেইখানে আমার বড় যা, ছোট যা, আমি এই তো ভাত নিয়েই যাচ্ছি। এখন কিন্তু অনেক রাত, দেখেন একদম অন্ধকার হয়ে গেছে চারপাশে। আর এই তো আমরা একটা অটো নিয়ে নিলাম, অটোয় করে যাচ্ছি। আর আমাদের মাগুরার এই লুকটা কত সুন্দর, দেখেন রাতের এই লুকটা অনেক সুন্দর। এই তো আমরা বাইনার মোড়ে চলে আসছি। এখান থেকে হসপিটালটা একদম কাছেই, তো আমরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আর আমাদের পুচকু দুইটা এসেই তো নাচানাচি শুরু করছে। এর মাঝে আমার ছোট যা একদম অসুস্থ হয়ে পড়েছে, লো প্রেশার। আর সে কি ঘামছে, তাকে নিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে গিয়ে এই তো প্রেশার টেশার মাপিয়ে আমরা চলে আসলাম ওষুধ নিতে ফার্মেসিতে। তো এখান থেকে ওষুধ টষুধ নিয়ে খাওয়াই টাওয়াই তাকে সুস্থ করে এখন আমরা এই তো বাসায় চলে যাচ্ছি। আর এখান থেকে কিছু পেঁয়াজু, তারপর হচ্ছে চপ নিয়ে নিব। আর এই চপ পেঁয়াজু খেতে না অনেক মজা, আমরা এখান থেকে কিনে কিনে খাই। আর এই তো বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।